দুরূদ শরীফ এটা প্রতিদিনই পাঠ করতে হবে, বাদ ফজর 100 আর পাঁচান পাঁচও করতে হবে। এটা জারি করতে হবে, জারি হইলেও এটা সবসময় করতে হবে। চলাফেরা ওঠা বসা সবসময় খেয়াল রাখতে হবে, আর বিশেষ করে শোয়ার সময়ও খেয়াল রাখতে হবে। তাহলে এটা সহজে জারি হয়ে যাবে এবং জারি থাকবে। জারি করে ছেড়ে দিলে আবার হয়তো ফৌত হইতে পারে। সবসময় করতে হবে। আর এরপর নির্দিষ্ট যে সবক থাকে যাদের, সে অনুযায়ী সবকগুলি করতে হবে। আমরা প্রতিদিন বলে দিই। এখন অনেকে তোমরা দুরূদ শরীফ পাঠ করো না, তো কেমনে হবে? পাঁচান পাঁচও করো না, এরপরে লতিফার সবক, এগুলি না করলে সিদ্ধ করা যাবে না। আর এরপর হচ্ছে আমলগুলি সুন্নত মোবারকগুলি আমল করার চেষ্টা করবা। এখন একবারে সব যদি না পারো, একটা একটা করে করো, অসুবিধার কি আছে? এটা করতে হবে। আর সুন্নর প্রচারের কোশিশ করতে হবে। একেবারে নিজেকে আমল করতে হবে, তোমার পরিবারের সবাইকে আমল করাইতে হবে, এরপরে এটা প্রচার করতে হবে। আর ইলমের জন্য আমাদের কিতাবাদিগুলি পাঠ করতে হবে, এগুলি সংগ্রহ করতে হবে, পাঠ করতে হবে। এটা প্রতিদিন অল্প হোক বেশি হোক, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ো, অসুবিধা নাই। আবার এগুলি প্রচারের চেষ্টা করবে, বিক্রির চেষ্টা করবে। প্রচার অর্থ হলো বিক্রি করা। মুখে মুখে বললে এই প্রচারে হবে না। এটা নিয়ে যেমন সুন্নত দ্রব্য সামগ্রীগুলি বিক্রি করতে হবে, কিতাবাদিগুলি বিক্রি করতে হবে। নিজের যার যার যেখানে হোক, কার্যালয় হোক অথবা আঞ্জুমান হোক, মসজিদে হোক অথবা নিজের ঘর বাড়িতে হোক, একটা তাক বা একটা আলমারি যদি রাখে, সেখানেগুলি রাখলে সুন্নত দ্রব্য সামগ্রীগুলি এবং সাথে কিছু কিতাবাদি রাখলে, এগুলি মানুষ আসলে বুঝাইলে হয়। হয়তো মানুষ দেখতে দেখতে সুন্দর এক সময় হয়তো সে আগ্রহ হবে। এটা বারবার বলতে হবে, বুঝাইতে হবে, প্রচার করতে হবে এবং নিজেকে আমল করতে হবে। আর কিতাবাদি পাঠ করলে এগুলি খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবা। আর হলো এই হাদিস শরীফ মুখস্থ করার চেষ্টা করবা। আর এরপর প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে। ওটা 2-4 আয়াত শরীফও কোনো অসুবিধা নাই। আবার পারলে কিছু মুখস্থ করার চেষ্টা করবা। আর নিয়ত করবে যে প্রতিদিন মাহফিল আসতে হবে। এখন যদি আসতে পারো ভালো, না আসতে পারলে দূর থেকে শুনবে। আবার যাদের পরিবার আছে, তারা পারিবারিক তালিমের ব্যবস্থা করো প্রতিদিন। ওটা আধা ঘন্টায় যথেষ্ট। পরিবারের সবাইকে একসময় জমা করে নামাজ কালাম জিকির ফিকির সব ঠিক আছে কিনা, এরপরে কিছু আকিদার বিষয়গুলি আলোচনা করে, আকাইদের বিষয়গুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সলথুনি হাজির নাজির মুত্তালাল গায়েব হায়াতুন নবী, উনি নূরে মুজাসসাম, ওনার কিছু সিফত আলোচনা করে, যদি সম্ভব তাহলে মিলাদ শরীফ পাঠ করে সংক্ষেপে 2-4 মিনিট দোয়া করে দাও। প্রতিদিন পারিবারিক তালিম, তাহলে এতে যার পরিবারে যারা থাকে, পরিবার হোক ছেলে মেয়ে হোক, এরা আস্তে আস্তে দিনদার হবে এবং দিনই আকিদাগুলি শুদ্ধ হবে। অন্যথায় বাইরে যারা চলাচল করে, এদের আকিদা শুদ্ধ না। এদের বদতাসির করলে আমলও নষ্ট হবে, আকিদাও নষ্ট হবে। এই জন্য পারিবারিক তালিমটা জারি রাখবা। তাহলে তোমার যেমন আমল শুদ্ধ হবে, তোমার পরিবারের আমল শুদ্ধ হবে। তুমি যদি মারাও যাও, তোমার পরবর্তী সন্তানরা তোমার জন্য দোয়া করবে। আর যদি তালিম না দাও, জীবনেও কোন দোয়া করবে না। এটা কঠিন বিষয়, এটা কিন্তু খুব কঠিন বিষয়। আমাদের পত্রিকাগুলি পড়ে দেখো, প্রতিদিন প্রায় প্রতিদিনই পত্রিকায় আসে অনেক সন্তান তার বাবা মাকে হত্যা করছে, নাউজুবিল্লাহ। সম্পদের জন্য, টাকা পয়সার জন্য, নানান কারণে ঝগড়াঝাটি করে হত্যা করছে। আবার এক ভাই আর ভাইকে হত্যা করছে, নানান রকম সমস্যা এদের। তো বাবা মা তালিম দেয় না, যার জন্য সন্তানরা ওইরকমই হয়। কোনোটাতে নেশাগ্রস্ত, নানানভাবে বিভ্রান্ত, নানান রকম। আবার জবরদস্তি সম্পত্তি নিতে চায়, তো সম্পত্তি না দিলেই দেখা যায় সম্পত্তি দেয় না তার মাকে, সে কতল করছে, নাউজুবিল্লাহ। এরকম অনেক ঘটনা আছে, আমাদের পত্রিকায় যায় প্রায়। এগুলো হচ্ছে দিনই তালিম না থাকার কারণে। দিনই তালিম থাকলে সন্তানরাও ভালো থাকবে এবং তোমরাও ভালো থাকতে পারবে, এবং মারা গেলে তোমাদের সন্তানরা দোয়া করবে। আমাদের সন্তানের জীবনও দোয়া করবে না। তুমি সম্পদ রেখে যাও আর নাই যাও, সন্তানের তো দায়িত্ব হচ্ছে বাবা মার জন্য দোয়া করা, কিন্তু দোয়াটা তো শিক্ষা দিতে হবে। তোমরা যদি শিক্ষা না দাও, তাহলে সন্তানের দোয়া করবে কোত্থেকে? সে তো নিজের জন্য দোয়া করে না, সে নামাজ পড়ে না, কালাম পড়ে না, কিছুই করে না,
বেসরা বেদাত চলে সারাদিন, সে তোমার জন্য দোয়া করবে কোত্থেকে? শুধু নিজের জন্য দোয়া করে না, এটা তাদেরকে তালিম দিতে হবে। এখন মানুষ সন্তানদেরকে মহব্বত করার কারণে এদের সব চাহিদা পুরো করে ঠিকই, কিন্তু দিনই কোনো তালিম দেয় না। আস্তে আস্তে হয়ে যাবে, আসলে কোনো দিন হয় না, আস্তে আস্তে শয়তান হয়ে যায়, নাউজুবিল্লাহ। ইবলিস তো তার পিছনে লাগা আছে, তুমি তো সারাক্ষণ তাকে নসিহত করতে পারতেছো না। ইবলিস কিন্তু সারাক্ষণই তাকে অসুস্থ দিচ্ছে, যার কারণে দেখা যায় সে গুমরা হয়ে যায়। এটা সন্তানকে মহব্বত করে খাওয়াও, পড়াও, সব দাও, দিতে নিষেধ নেই, তবে এটাও মহব্বত করে বলতে হবে, তালিম দিতে হবে। তোমাদের নামাজ কালাম পড়তে হবে, জিকির ফিকির করতে হবে, এবং উপযুক্ত হলে সোবত, এখানে সোবত আনবে, জুমার সময় আনবে। তুমি মনে করলে তুমি একলাই হইলা, তুমি একলা সুফ হইলা, সবাই হইল না, তা তুমি কিন্তু একা নাজাত পাবে না। তাদের বদ আমলের কারণে তোমাকে পাকড়াও হইতে হবে, নাউজুবিল্লাহ। যে কিতাবে লেখে, একজন মেয়ের জন্য, একটা মেয়ের জন্য কমপক্ষে 3 জন জাহান্নামী হবে, এটা মনে রেখো, কমপক্ষে। সেটা হলো মেয়ের বাবা মা, আর তার কথা বিবাহ দেয় যদি, তাহলে তার হাল, তার স্বামী। এই 3 জন কমপক্ষে জাহান্নামী হবে। এরপরে আরও যদি অতিরিক্ত বেপরদা ব্যয় হয়ে থাকে, তাহলে তারাও জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। কারণ হাদিস শরীফে আছে, 1 নম্বর হলো আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস তো যে বেপরদা হয়, বেপরদা করায়, সে বেহেশতে যাবে না, 1 নম্বর। 2 নম্বর হলো লানুল নাজিরা ওয়াল মানজুর ইলাই, যে দেখে এবং দেখায় উভয়ই জাহান্নামী, লানতগ্রস্ত। লানতগ্রস্ত হলে জাহান্নামী। কাজে তালিম দিতে হবে। হয়তো বলবো এখন শোনে না, বুঝে না, মানে না, ঠিক আছে, হইতে পারে, শোনে না, বুঝে না, মানে না, ঠিক আছে, তাহলে আস্তে আস্তে তুমি বুঝাও। এখন তুমি যদি বুঝানোর পরে সে না বুঝে, তোমার দায়িত্বটা শেষ হয়ে গেল, তোমাকে আর পাকড়াও করা হবে না। এখন তুমি হয়তো আগে বুঝো নাই, সেও বুঝে নাই, এখন তুমি তাকে বুঝাচ্ছ, সে যদি বুঝলো তো ভালো, আর যদি সে না বুঝে তুমি বুঝাইতে থাকো, তুমি বুঝাইতে থাকলে সে যদি না বুঝে, তাহলে তোমার দায়িত্ব শেষ, তুমি তার জন্য পাকড়াও হবে না। তুমি বলতে পারো, আল্লাহ আমি তাকে বলেছিলাম, সে মানে নাই, তাহলে তুমি রেহাই পেয়ে গেলে, কিন্তু সে পাকড়াও হবে। বিষয়টা কিন্তু কঠিন। মানুষ আসলে আকল বুদ্ধি, মানুষের সুরতান যদি আছে, হাকিকত মানুষ আকল বুদ্ধি নাই। এই অর্থে আকল বুদ্ধিটা নাই, সেটা হলো একটা লোক তার সন্তানের জন্য সব কিছু করে। একটা সন্তান যে অসুস্থ হয়, তার বাবা মা অসুস্থ হয়ে যায়, সুস্থ না করা পর্যন্ত। এখন যত চিকিৎসক প্রয়োজন সেটা দেখায়, যত টাকা প্রয়োজন খরচ করে, ওষুধপত্র কিনে দেয়, তারপর তার যত সেবা শুশ্রূষা সেটা করে, পয়সা শেষ হয়ে গেলে কর্জ করে, কর্জ না পেলে জায়গা জমিন বিক্রি করে, তারপর চিকিৎসা করে, তারপর চেষ্টা করে তাকে সুস্থ করার জন্য। সে সুস্থ হয় কেন? তার কষ্টটা তার জন্য কষ্ট লাগে, এই জন্য। এখন যদি এটি এরকম হয়, এখন কিন্তু জমিনে হয়ে গেল, তুমি দেখতেছো এই জন্য। কবরে যখন তোমার সন্তানটা গুরজু খাবে, তখন তুমি কি করবা? হয়তো এখন দেখবে না, কিন্তু তুমি যখন হাসরের মধ্যে জাহান্নামে পরকালে যাবে, তখন দেখবে সে জাহান্নামে গ্রেপ্তার হয়ে গেছে, তখন তুমি সহ্য করবা কী করে? এখন তুমি সামান্য অসুখ বিসুখ হলে সহ্য করতে পারো না, তাহলে তখন সে জাহান্নামের গুরজু যখন খাবে, একটার পর একটা, সাপ বিচ্ছু তাকে কামড় দিবে, সে কান্নাকাটি চিৎকার করবে, তখন তুমি সহ্য করবা কীভাবে? এটা তোমাকে ফিকির করতে হবে। বিষয়টা কিন্তু কঠিন। মহব্বত করো, তোমরা কিন্তু হাকিকি মহব্বত কেউই করো না। তোমরা নিজেদেরকেও কেউ মহব্বত করো, রসমরা সব। তুমি নিজেকে মহব্বত করো, আসলে এটা ঠিক, এই মহব্বতটা অশুদ্ধ। তুমি সত্যি তোমাকে মহব্বত করতে, তাহলে তুমি তো দিনের পেছ থেকে থাকতে। তুমি তোমার সন্তানদেরকে মহব্বত করতে, উপর মহব্বত করতে, তাহলে তাদেরকে দিনের পেছ থেকে রাখতে। তুমি মহব্বত করে সব দিয়ে দিলা, ঠিক আছে, দুনিয়া খুব সুখ শান্তি। মৃত্যুর পরে কি হবে? মৃত্যু যখন গুরজু কবরে গ্রেপ্তার হয়ে যাবে, গুরজু শুরু হয়ে যাবে একটার পর একটা, তখন ফয়সালাটা কি হবে? তখন তুমি কি খুব খুশিতে থাকবে? তুমি তো খুশি থাকতে পারবে না। বিষয়টা কিন্তু কঠিন। এখন জমিনে থাকতে এটা পারিবারিক তালিমটা জারি করো, আর সন্তানদেরকে এখানে আনা নেওয়া করো, জুমাতে হোক বা সপ্তাহে অন্য সময় হোক, আনো, তালিমে আনো, যাতে তারা কমসে কম দিনদার হয়। বড় অলি আল্লাহ না হোক, দিনদারটা হোক। এখন অনেকে বড় অলি আল্লাহ হইতেও পারে, অসুবিধার কি আছে? আর না হইলেও যেন সে ওই গুমরা না হয়, জাহান্নামী যেন না হয়, সে যেন জান্নাতি হয়।
তাহলে তুমি ইহকালে শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে, আর না কিন্তু শান্তি পাবে না। কিন্তু কঠিন বিষয়, মানুষ সব বুঝে, আসল বুঝে না। ওই জন্য একটা কথা বলা হয়, কি মতে হারসাই দানি কে চিস্ত, কি মতে খোদরা না দানি আহামু কিস্ত। কি মতে হারসাই দানি কে চিস্ত, কি মতে খোদরা না দানি আহামু কিস্ত। তুমি সব জিনিসের মূল্য বুঝলা, তো নিজের মূল্য বুঝলা না, তুমি একটা আহামক না দান। কিন্তু কঠিন বিষয় মনে রাখবা, এটা সোজা জিনিস না। ঠান্ডা মাথায় চিন্তা করবা, তোমার জীবন, তুমি সারাদিন পরিশ্রম করো, পয়সা কামাই করো, কেউ চাকরি করো, ব্যবসা করো, খ্যাত কামার, যেটি করো, অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম করে পয়সা কামাই করতে হয়। কেন তুমি পরিশ্রমটা, তুমি তো পরিশ্রম মনে করো না। কি কারণে করো না? তোমার সন্তানের মহব্বত, পরিবারের মহব্বত, তাদের মহব্বতের কারণে তোমার কষ্টটা কষ্ট মনে হয় না। এখন কষ্ট করে কামাই করে তাদেরকে সুখ শান্তি দাও, ঠিক আছে, এটা দেওয়ার দরকার আছে সেই জন্য। কিন্তু এখন দুনিয়ায় দিলে তাহলে পরকালেরটা গেল কোথায়? আমরা তো মুসলমান, কাফেররা নয় মারা গেলে জাহান্নামে যাবে, তার জন্য নির্ঘাত জাহান্নাম। কিন্তু মুসলমানের জন্য তো জাহান্নাম না, মুসলমান তো জান্নাত। তাহলে সব তোমার মৃত্যুর পর তার কী ফয়সালা হবে? মৃত্যুর পরের জন্য তারা খুব শান্তিতে থাকে, সেটা ফিকির করবে, তাদেরকে বুঝাইবা, বলবে। এখন যে বলছে শোনে না, মানে না, শুনবে না কেন? আস্তে আস্তে বুঝাও, বসায় বুঝাও যে এরকম ব্যাপার এই সেই। আর আমাদের যে কিতাবে যেগুলি বের হয়, এগুলি সংগ্রহ করে নিয়ে এগুলি একটু পড়ে পড়ে শোনাও, বা তাদেরকে পড়তে বলো। আর পড়লে কী বুঝলো সে জিজ্ঞাসা করো, কী পড়ছো বলো দেখি, শোনো। আস্তে আস্তে হয়তো হবে, একদিনে তো সব হবে না। যদি একদিন হয়েছে তো ভালো, আর নাহলে আস্তে আস্তে বুঝাও। কিন্তু কঠিন বিষয়, হেদায়েত লাভ করা অনেক কঠিন, আবার ইস্তেকামত হলে তার সাথে অনেক কঠিন। সবাই ইস্তেকামত থাকতে পারে না, কারণ ইস্তেকামত হলে মৃত্যু পর্যন্ত। এর মধ্যে একটু তার পদস্খলন হয়ে গেলে সে জাহান্নামী হয়ে যাবে। তার তো ইস্তেকামত থেকে মৃত্যু পর্যন্ত। বিষয়টা অনেক সূক্ষ্ম বিষয়। দুনিয়ায় মানুষ অনেক কিছু মনে করে, আসলে দুনিয়াটা কিছুই না। যে হাদিসে বলা হচ্ছে, লাউ কানাতিদ দুনিয়া তায়াদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতি মা সাকা কাফিরাম মিনহা শরবা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যদি দুনিয়ার মূল্য একটা মশার পাখার সমান হতো, তাহলে কোনো কাফেরকে এক ডুব পানিও দেওয়া হইতো না। তার অর্থটা কি? এটা মশার পাখার সমানও না। তো এই দুনিয়ার জন্য সবাই বেকুল এবং ব্যস্ত, আর মূল পরকাল যে রয়ে গেল সেটা তো কোনো খবরই নাই। কীভাবে হবে? এই যে 1,24,000 2,24,000 নূর রাসূল আসছেন, কী বলছেন ওনারা? ইমানের দাওয়াত দিচ্ছেন, নাজাতের কথা বলছেন, আযাবের কথা বলছেন। যে আল্লাহ পাক বলছেন না, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসাবে, হাজির নাজির, এবং সুসংবাদদাতা এবং সতর্ককারী। কিসের সুসংবাদ? তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করলে তোমরা নাজাত পাবে। আর সতর্ক কিসের? যদি ইত্তেবা না করো তাহলে জাহান্নামে যাবে। এই জাহান্নাম থেকে সতর্ক করছে। এটা প্রত্যেক নবী রসুল আলাইহিস সালাম এটা করেছেন। এখন যারা শুনেছে তারা নাজাত পেয়ে গেছে, আর যারা শোনে নাই তারা তো নাজাত পাবে না। এখন ফয়সালা কি হচ্ছে? এখন তো নবী রসুল তো আসবেন না, কঠিন বিষয়। এই যে কোরআন শরীফে রয়ে গেছে, আল্লাহ পাক রোজ আজলের সময় সবাই থেকে ওয়াদা নিছেন, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম, যে তিনি যে রব তালা, এটা কি ঠিক আছে? আমি কি তোমাদের রব তালা না? ক্বালু বালা, সবাই বললো যে হ্যাঁ আল্লাহ পাক আপনি আমাদের রব তালা। তো আল্লাহ তাইলে এটা তোমরা স্মরণ রেখো, তাইলে এখন থেকে হাজার হাজার লাখ লাখ বছর পরে যাবে, এটা স্মরণ রেখো। সমস্ত বান্দারা বললেন যে আল্লাহ পাক এখন থেকে হাজার হাজার বছর পরে, লক্ষ লক্ষ বছর পরে আপনার জমিনে তোমাকে মনে থাকবে, এটা আমরা ভুলে যাব। তখন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, বললেন ঠিক আছে তোমরা যদি না ভুলো আমি এটা স্মরণ করাই দিব। কীভাবে স্মরণ করাই দিবেন? আমি যুগে যুগে নবী রসুল আছেন পাঠাবো তোমাদের স্মরণ করার জন্য। আমার তরফ থেকে যুগে যুগে নবী রসুল আলাইহিম সাল্লামকে পাঠাবো। একসময় নবী রসুল ওনাদের দরজা বন্ধ হয়ে যাবে, এরপরে যারা নায়েবে নবী ওনাদেরকে আমি পাঠাবো কিয়ামত পর্যন্ত তোমাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য।
যে তোমরা না ভুলো। সেই ধারাবাহিকতা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। তোমাদেরকে প্রতিদিন স্মরণ করা হচ্ছে, আমি প্রতিদিন স্মরণ করাই দেই। যদি তোমরা না স্মরণ করো, না গ্রহণ করতে, তা আমার আর করার কিছু নাই। তুমি নিজের ভালোটা নিজে না বুঝো, তাইলে আর কে বুঝাইতে পারবে? এখন নবী রসুল ওনারা আসছেন, ওনারা বলছেন, যারা গ্রহণ করছে তারা কামিল করেছেন, আর যারা করে না তাদের জাহান্নামী হয়ে গেছে। এখন কি করা যাবে? এই নমরুদ, সাদ্দাত, ফেরাউন, কারুন, হামানকে অনেক বলা হয়েছে, বারবার বলা হয়েছে, ওই গ্রহণ করে না, তারা জাহান্নামী হয়ে গেছে। তার দুনিয়াবি এত কিছু ক্ষমতা এখন কোথায় গেল? এখন তো জাহান্নাম। নমরুদ 1700 বৎসর সে এই জুলুম করেছে, কুফরি করেছে। সাদ্দাত 1000 বৎসর, ফেরাউন 400 বৎসর, কিন্তু এখন কোথায়? জাহান্নামে। এই তারপরে যে বালাম বিন বাউরা, দেখো মরদুদ দরবেশ, এই বালাম বিন বাউরা 300 বছর সাধনা করে সে কামালিয়ত হাসিল করেছে। 300 বৎসর সাধনা করে, রিয়াজ মশকাত করে, একদিন দুদিন না। কিন্তু পরবর্তী সে মরদুদ হয়ে গেছে, এখন সে জাহান্নামে গেছে। ওই আসহাবে কাফের যে কুকুরটা, সেই কুকুরটা তার শুরুতে কেমন দিন বেহেশতে যাবে। বিষয়টা কেমন হইল এখন? সুখ শান্তি সবাই চায়, কিন্তু হাকিকি সুখ কোনটা সেটা বুঝে না। এটা মনে রাখবা। দুনিয়াবী জিন্দেগিটা মূল না। চক্ষু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময় চোখটা বন্ধ হইতে পারে। তাহলে ফয়সালা যখন তোমার চোখটা বন্ধ হয়, তোমার ফয়সালাটা হয়ে গেল, তখন তোমার আমলটা কি সেটা ফয়সালা করতে হবে। এই জন্য হাদিস আছে, ইজা মাতাল মাইয়িতু ক্বালাতিল মালাইকাতু মা কদ্দামা ক্বালা বানু ইসরাঈল মা খাল্লাফা। হাদিস আছে, ইজা মাতাল মাইয়িতু, যখন একটা লোক ইন্তেকাল করে, তখন হযরত ফেরেশতা তো আসেন, বলছেন মা কদ্দামা, সে কি নেক কাজ পাঠিয়েছে দেখো তো। সেই জন্য কি কোনো পাঠায় থেকে বেশি, তাহলে তাকে বেহেশতে নেওয়া হবে, আনলে থেকে জাহান্নামে নেওয়া হবে। তার ফয়সালা এটা হলো গায়বী ফয়সালা, তো মানুষ প্রকাশ্যে দেখবে না। কয়লা বানু আদম মা খল্লাফা, আর তার যারা আলাউলাদ থাকে, আত্মীয় স্বজন যারা থাকে, তারা এসে বলতে থাকে লোকটা তো মারা গেল, তা তো অনেক সম্পদ ছিল, তাহলে আমাদের বাগে কতটুকু পড়ছে বড় দেখো, আমাদের বাগেরটা দিয়ে দাও। সবাই সম্পত্তি ভাগ করে নিয়ে যাবে। কিন্তু এই লোকটা যে কবরে গেল, এমনকি তার গুর্জু শুরু হয়েছে না সে নাজাত পেল, এটা কিন্তু কেউ বলবে না, ফিকির করবে না। এখন দেখবো অনেকে বাবা মার জন্য দোয়াও করে না, নাউজুবিল্লাহ, ভুলেও দোয়া করে না। বাবা মার সম্পত্তি রেখে গেছে, আর যদি সম্পত্তি নাও রেখে যায়, তারা তো তারা দিয়ে রেখে গেছে, তার তো উচিত ছিল তার বাপ মার হকটা আদায় করা। কমসে কম বাপ মার জন্য একটু দোয়া করুক, কিছু দান খয়রাত করুক। হক তো আর আদায় করতে পারবে না, বাপ মার জন্য কিছু দান খয়রাত করুক, কিছু দোয়া করুক, চোখ তো আর খোলা থাকবে না। বিষয়টা কিন্তু কঠিন। এটা তোমরা সব সহজ মনে করো না, কিন্তু অনেক কঠিন, অনেক সূক্ষ্ম বিষয়, অনেক কঠিন বিষয়। এই জন্য এগুলি নিজের আমলটা যেমন শুদ্ধ করতে হবে, পরিবারের আমলটা শুদ্ধ করানোর কোশিশ করতে হবে। এখন উচিত তো সবারই ওলি আল্লাহ হওয়া। এখন যদি বলো যে সবাই তুমি ওলি হতে পারবো না, না পারারও কিছু নাই, তুমি নিয়ত রাখো। আমি যেন বলি, তোমরা যারা বায়াত গ্রহণ করছো, যেই নিয়তি করে থেকে না কেন, নিয়তটা বদলায় ফেলো যে আমি ওলি আল্লাহর জন্য বয়াতেছি। এখন তোমার যে অন্তর এটা নাও থাকে, না থাকুক, মুখে বলো, মুখে বলতে 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 অন্তরে প্রবেশ করবে। একটা লোকের ক্ষুধা লাগে, সাধারণ একটা দৃষ্টান্ত মেসাল, সেটা হলো ক্ষুধা লেগেছে একটা লোকের, খাদ্য অনেক ক্ষুধার্ত বা পিপাসিত, এখন খাদ্য আর পানিগুলি তার পেটে দেওয়া হয়, এখানে পেটে লাগানো, তাকে পেট ভরবে? পেট ভরবে না, পিপসা মিটবে না, তার মুখ দিয়ে খাবারটা দিতে হবে। এক লোকমা দিতে 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 পেটটা ভরবে। আবার এক ডোক পানি পান করতে করতে তার পিপাসা মিটবে। ভিতরে প্রবেশ করাইতে হবে। যদি ভিতরে নাই, তখন তোমার অন্তরে যদি নাও থাকে, তুমি দুনিয়াদারির জন্য আসছো, এখানে গাড়ি উল্লের জন্য আসছো, দ্বন্দ্ব, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পত্তি ইত্যাদি ইত্যাদি, বা নানান মামলা মোকদ্দমা, নানান কিছুর জন্য আসছো, তুমি গাড়ি উল্লের জন্য, ঠিক আছে, তুমি নিয়ত করে আমি ওলি আল্লাহ হইতে চাই। এখন তোমার অন্তরে নাও থাকুক, মুখে এটা বলতে থাকো, আরে মুখে বলতে বলতে এটা অন্তর প্রবেশ করবে। এই জন্য ফার্সিতে একটা কথা বলে, আল্লাহ আল্লাহ গোফতে আল্লাহ মি সাওয়াদ ইসুকন গা বারে মরদুম সাওয়াদ। একটা লোক আল্লাহ জিকির করতে করতে, আল্লাহ আল্লাহ জিকির করতে শুনছে, ওলি আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা তো ভাষা দিয়ে বোঝানো যাবে না, এই কথাগুলি কখনোই ভাষা দিয়ে বোঝানো যাবে না, কোশিশ করতে থাকো।
আর আমাদের শেষ মকসুদটা কি, শেষ মঞ্জিলটা কি, এই জিনিসটা ফিকির করবা। একটা লোক জমিনে আসলো, আর দুনিয়া মাজরাতুল্লাহ আখেরা, পরকালের খ্যাতি হলো এখানে। আমাদের শেষ মঞ্জিলটাকে তুমি ফিকির করো, শেষ মকসুদটা তোমার কি? শেষ মঞ্জিল তো আমাদের দায়িত্ব আল্লাহ পাক ওনার কাছে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশ, ওনাদের কাছে যেতে হবে, আমাদের শেষ মঞ্জিল এখানে। আর মকসুদ হচ্ছে ওনাদের রাজাবন্দি সন্তুষ্টি মোবারক। এই দুটো জিনিস লক্ষ্য রেখে তুমি সব কাজ করো, তাইলে সব বরকত হবে, অন্যথা কিন্তু কোনো বরকত হবে না। এখন তুমি তোমার সন্তানের মহব্বত অনেক কিছু করলে, তুমি সন্তানের যেন রাগও করো, তুমি সন্তানকে শাস্তিও যদি দাও দিনের জন্য, সন্তান হয়তো মনে করতে তার বাবা তো খুব তার অনেক শাস্তি দেয় টেস্টে, হ্যাঁ, কিন্তু এখন সেটা বুঝবে না। সে যদি হয়তো এক সময় বয়স হলে সে যখন বাবা হয় সে বুঝবে, আর পরকালে গেলে বুঝবে। মুখে মুখে মিষ্টি কথা দিয়ে কাজ হবে না, যদি না মানে মিষ্টি কথা বলা যাবে, কিন্তু তার জাহান্নামের দরজাটা খোলা হবে, নাউজুবিল্লাহ। আর যদি তুমি তাকে একটু শক্ত হতে করার কথা বলো, তুমি তো খাওয়া পড়া দাও, হ্যাঁ, খাওয়া পড়া মালিক আল্লাহ, কিন্তু তোমার মাধ্যম দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে তুমি কেন শক্ত কথা বলবা না? যে তোমার নামাজ পড়তে হবে, তোমার রোজা রাখতে হবে, তুমি জিকির করো, ইসলাম দিনী কিতাবাদি পাঠ করো। তোমাকে বলা হচ্ছে না একদিন তুমি বড় ওলি আল্লাহ হয়ে যাও, যদি তুমি কোশিশ করো হইতেও পারো, অসুবিধার কি আছে? এটা আল্লাহ পাক ওনার কোনো অভাব নাই, মানুষের মধ্যে অজ্ঞতা মূর্খতা অভাব। আল্লাহ পাক একদিনের দুনিয়া সবাইকে ওলি আল্লাহ বানাইতে পারেন, আল্লাহ ওনার কোনো অভাব নাই, কিন্তু মানুষের নিয়তিত নাই। তুমি যে পাবে, তুমি তো নিয়তিত করো না, পাবে কোথেকে তুমি? তুমি যে ওলি আল্লাহ হইতে চাও না, তোমাকে কে দিবে? আল্লাহ তো কোন বলছেন, আর নুল জিমু কুমুহা অন্তুম লাহা কারিহুন, আর নুল জিমু কুমুহা অন্তুম লাহা কারিহুন, যে তোমরা চাও না আমি কি তোমাকে ঢেলে দিব? এটা কোনোদিন না, তোমাকে চাইতে হবে, তুমি চাইলে পাবে। মান জাদ্দা ওয়াজাদা, যে কোশিশ করে সে পায়, তুমি কোশিশ করো। আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলছেন কোন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদেরকে পাওয়ার জন্য কোশিশ করে, রিয়াজ মাশাক্কাত করে, অবশ্যই অবশ্যই আমাদেরকে পাওয়ার সমস্ত পথগুলি আমি বলে দেই। এর মধ্যে আল্লাহ বলেছেন, এরপরে মানুষ জান বুঝে না। এরপর কি বলেছেন? ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি যারা মুহসিন ওলি আল্লাহ ওনাদের কাছে। সুবহানাল্লাহ। তাইলে তুমি ওলি আল্লাহ ওনাদের কাছে গেলে আল্লাহ ওনাকে পাবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে পাবে। এটা আল্লাহ কিন্তু বলে দিলেন। আল্লাহ প্রথম বললেন কোশিশ করো পাবে আমাকে জন্য, এবং এরপর বললেন কোথায় পাবে? যারা মুহসিন ওলি আল্লাহ ওনাদের কাছে গেলে আমাকে পাবে। এখন এগুলি মনে রাখতে হবে, কোশিশ করবে। এই জন্য কমসে কম প্রাথমিকভাবে তোমরা বাদিশা বা চৌদ্রুশটা একদম ফরজাইন করে নাও, এটা প্রাথমিক ফরজাইন। এরপরে পাঁচান পাঁচটা, এটা ফরজাইন করো। এর পাশে বাকি আমলগুলি, আর যাদের পরিবার আছে, সন্তান আছে, তাদের জন্য এটা ফরজাইন করো, তাদের বুঝাও, তাদেরকে বুঝায় পারিবারিক তালিমটা জারি করো। তাহলে আস্তে আস্তে তারাও আল্লাহ হবে। তাহলে তোমার জিন্দিগিটা কামিয়াব। তুমি এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত টাকা পয়সা কামাই করলা, তাদের খাওয়াইলা পড়াইলা, তার জন্য সব কিছু করলা, তাইলে তারা পরকালে নাজাত পাবে। আর তুমি সব ছেড়ে দিলে তাদেরকে, পরে তারা সব এলোমেলো করে সব জাহান্নামে গেল, নাউজুবিল্লাহ। তা ফায়দাটা হলো কি? তোমার জীবনের সমস্ত কষ্টগুলি বৃথা গেল, নাউজুবিল্লাহ। এটা কিন্তু ঠান্ডা মাথায় সবাই ফিকির করবা, আনলে কোনোদিন এটা বুঝবে না, এটা কখনোই এটা বোঝা যাবে না। দুনিয়াটা একটা মানুষের শত্রু, নফস তো তার শত্রু আছেই, এর পিছনে ইবলিস তো আছেই, এতে কোনো তার ইয়ে নাই, অপশন নাই। ইবলিস তো সারাক্ষণ অস্ত্র দিচ্ছে তার নফসের মাধ্যমে। এরপর দুনিয়াটা তার শত্রু, দুনিয়ার এই চাকচিক্যময় দেখলে সে বিভ্রান্ত হয়ে যায়। আবার কাফের মুশরিক ইহুদি নাসারা তো আছেই, আবার এগুলি তো বাইরের জিনিস। আবার তোমার দেখবা তোমার আত্মীয় স্বজন যারা আছে, আত্মীয় স্বজন যারা, তারাও অস্বস্থ দেয়, নাউজুবিল্লাহ, যে এত করতে হয় না, নাউজুবিল্লাহ। কারণ সে নিজেই তো করে না। তাহলে তুমি উল্টা থাকে বলো যে তোমাকে করতে হবে, আমাকে তো করতে হবে, তোমাকে তো করতে হবে, তুমি মুসলমান না, তুমি তো কাফের না। যদি তুমি কাফের হয়ে থাকো তাহলে তো সম্পর্ক শেষ।
আর যদি মুসলমান হও তাহলে তোমাকে করতে হবে। চক্ষু তো বন্ধই হবে, এটা কোনো ঘোষণা দিয়ে আসবে না যে 100 বছর বয়সের মৃত্যু হবে, এরকম তো না। অনেকে তো অল্প বয়সেও মারা যায়, অনেকে 100 বছর হায়াত পেতে পারে, অসুবিধা নাই। তবে প্রস্তুতি গ্রহণ করতে হবে একদম সবসময় দায়ীভাবে, এটা মনে রাখতে হবে। এখন তোমরা এগুলি করো ঠিক মতো, আর আমাদের যে কিতাবাদিগুলি বের হয় এগুলি সংগ্রহটা পড়ো। আর যার যার এলাকায় আঞ্জুমানের যে মজলিসগুলি আছে সেই মজলিসগুলি মধ্যে নিজেরাও করো, থাকো, তালিম দাও। মজলিস মধ্যে থেকে সাপ্তাহিক যে মজলিস হয় সেখানে এই কিতাবাদি পাঠ করে তালিমের ব্যবস্থা করো। এটা সবাই দিতে পারে, কারণ দিতে কোনো সমস্যা নেই। কিতাবটা পড়ে তুমি মানুষকে বুঝাই দিবা, তাহলে তুমি সৎকা জারিয়ার সব পেলে। তো অনেক কাজ করো সারাদিন। একটা লোক ব্যবসা করুক, চাকরি করুক, খ্যাত খামার করুক, সে অনেক মানুষের অনেক কথা বলে। অনেকে ব্যবসার পরামর্শ দেয়, কেউ চাকরির পরামর্শ দেয়, খ্যাত খামারের পরামর্শ দেয়, তো তালিম তো দেয়ই। তুমি দুনিয়াবি তালিম দিচ্ছ, তাহলে দিনই তালিমটা দাও। তুমি দুনিয়াবি তালিম দাও সবাইকে কম বেশি। ছাত্র, তোমার ছেলে মেয়ে থাকলে পড়াশোনার তালিম দাও, সবাইকে তুমি তালিম দাও সারাদিন। তাহলে দিনই তালিমটা দাও। আঞ্জুমানের মজলিসে বসো, তোমার সবাইকে কিতাবাদি পাঠ করে শোনাও, তোমার পরিবারের সবাইকে শোনাও, দিনই তালিমটা দাও। তুমি সব তালিমই তো দাও, ওটা দিতে হবে। তাহলে যে আস্তে আস্তে মানুষ দিনদার পর আল্লাহ হবে। এই যেখানে বলে বাংলার মুলকে সেই এই যে আর্দালি ব্রিটিশগুলি আসার আগে, এখন থেকে ধরো 300 বছর আগে, 250-300 বছর আগের কথা, তখন এই বাংলার মুলকে লোক ছিল মাত্র 3 লক্ষ, আর এখানে মক্তব ছিল 80,000 মক্তব। তো 3 লক্ষ লোকের মধ্যে 80,000 মক্তব হইলে তাহলে কতজনে কটা মক্তব হইলে, অর্থাৎ প্রত্যেক ঘরে ঘরে মক্তব, প্রত্যেক ঘরে ঘরে মক্তব ছিল, তালিমগা ছিল। মক্তব মানে তালিমগা, যার জন্য মানুষ সবাই দিনদার পরেজগার ছিল। কিন্তু পরবর্তী সময় এই খ্রিস্টান বেনি আর্দালিগুলি, এই কাফেরগুলি এখানে এসে মুসলমানের এই তালিমটা নষ্ট করছে। ওটা আমাদের চিরস্থায়ী বন্দোবস্ত একটা কিতাব আমরা বের করছি, ওটার মধ্যে আছে কিছুটা, ওটা পড়লে বুঝতে পারবা। কাফেররা কিন্তু মুসলমানের প্রথম যেটা মুসলমানের নষ্ট করতে চায় সেটা হলো মুসলমানের এই শিক্ষাটা। এরা শিক্ষাটা নষ্ট করতে হয়, কারণ মুসলমানের যেই তালিম শিক্ষা, এটা পৃথিবীর সবচেয়ে উন্নত মানের শিক্ষা, এটা তারা নষ্ট করতে 1 নম্বর। এই শিক্ষাটা নষ্ট করলে সব নষ্ট হয়ে যায়, স্বভাব চরিত্র সব নষ্ট হবে, সরাবত নষ্ট হয়ে যাবে। এরপরে তারা নষ্ট করছে অর্থনৈতিক ব্যবস্থাটা, মুসলমানের ব্যবসা বাণিজ্য যা আছে সব তারা ক্ষতিগ্রস্ত করছে। আর 3 নম্বর গিয়ে করছে তারা মুসলমানদের আইন ব্যবস্থাটা, বিচার ব্যবস্থাটা করে মুসলমানদেরকে তারা একদম শূন্য করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানরা এটা বুঝেও না, এখনও বুঝে না। তা আমাদের কিছু কিছু কিতাব বের হচ্ছে, আমরা আরও কিছু কিতাব বের করো এই প্রসঙ্গে, ওটা পড়লে তোমরা কিছু বুঝতে পারবা। কাফের মুশরিকরা এখানে বলা হয় যে 300 বছর তারা চুক্তি করেছে, এটা হলো 1145 হিজরিতে 300 বছর। তাহলে এর আগে কি করেছে? এর আগেও তারা করেছে, ওটা হয়তো এইভাবে চুক্তি করে না, কিন্তু তারা ভিতরে ভিতরে তারা করেছে মুসলমানের ইমান আমল নষ্ট করার জন্য। এই যে মুসলমানদের থেকে খেলাফতটা নিয়ে গেল বাগদাদের, কীভাবে নিল? ওই ষড়যন্ত্র করেই তো। স্পেন থেকে নিল একই জিনিস, ওই দোকা দিয়ে তো নিয়ে গেছে। সব জায়গায় এরকমই, কারণ মুসলমান তো সারা পৃথিবীর মালিক ছিল এক সময়। মানুষ ইতিহাস জানা দেখবে, ইউরোপ, ইংল্যান্ড মুসলমানদের অধীনে ছিল, আমেরিকা মুসলমানদের অধীনে ছিল। তো এটা ছুটলো কেমনে? আমেরিকা আর ইউরোপের ইতিহাস করে দেখো, এখন ওইগুলি সব কিতাব হয়তো পাওয়া যায় না, আমার কাছে আছে কতগুলি। ওখানে তারা লিখছে যে ওই আমেরিকান সন্ত্রাসীগুলি, তার ইউরোপের সন্ত্রাসীগুলি, যে মুসলমানদের নিদর্শন সব মিটাইয়া দাও, কে যেন আর কোনোদিন বুঝতে না পারে এখানে মুসলমান ছিল, নাউজুবিল্লাহ। তাই মুসলমানদের যত মসজিদ, মাদ্রাসা, যত প্রতিষ্ঠান সব মিটাই দিছে, নাউজুবিল্লাহ। এই ধরনের মুশরিকটা মিটাইতেছে, যে মুশরিকটা মিটায় এরকম, কিন্তু মুসলমান এগুলি জানে না। মুসলমান নিজের অস্তিত্বটা সে নিজেই বুঝে না, নিজের
মর্যাদাটা সে বুঝে না, নিজের সরাবরটা সে বুঝে না, সে কেমনে হবে? কাফের কাছে গিয়ে তারা তোয়াজ করে না, আউযুবিল্লাহ। সেই কাফেরগুলি মুসলমানের চাকর ছিল এক সময়। সারা পৃথিবীর যত ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ এই মুশরিকগুলি সব মুসলমানের চাকর। এই চাকরগুলি ষড়যন্ত্র করে মুসলমানদের ক্ষমতা নিয়ে গেন, তারা মালিক সাচ্ছে। ওই জন্য 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত, যে আমাদের কিতাব চিরস্থায়ী বন্দোবস্তটা কি মানুষ তো জানে না। এই খ্রিস্টান বেনিয়াগুলি যখন এখানে আসলো, তারা সিরাজউদ্দৌলা থেকে ক্ষমতাটা নিয়ে নিল। নেওয়ার পর তারা জরিপ করলো আস্তে আস্তে সব জায়গায়, যে পুরা এই পাক ভারত বলতে যা বোঝায় এই এলাকাটা, এর মধ্যে 1/4 সম্পত্তি হচ্ছেন যারা আউলিয়া কেরাম ওনাদের কাছে। 1/4 সম্পত্তি। তো কাফেরগুলি দেখলো যে এরকম হয়, তাহলে তো তারা কিছু করতে পারবে না। তখন তারা এই চিরস্থায়ী বন্দোবস্ত করে কায়দা করে এই সমস্ত আউলিয়া কেরাম ওনাদের সম্পত্তি তারা নিয়ে নিল, নাউজুবিল্লাহ। এখন এই যে হিন্দুগুলি বলে তাদের হিন্দুদের কোনো সম্পত্তি ছিল না, হিন্দুরা মুসলমানের চাকর আর্দালি ছিল। এরা ওই ব্রিটিশদের সাথে আঘাত করে এগুলি মুসলমানের সম্পত্তিটা নিয়ে গেছে। এগুলি সব ব্রিটিশগুলি, ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, ব্রিটিশ যাগুলি যা ছিল, আর এই হিন্দুগুলি সব মুসলমানের চাকরা ছিল। এটা মানুষ জানে না। এই যে বিষয়গুলি তো কঠিন। এখন মুসলমানদের তার নিজের স্বকীয়তা, নিজের যে স্বাতন্ত্র্য বোধ, নিজের সরাবরটা, এটা তো ঠিক রাখতে হবে। এটা সরাবরটা ঠিক রাখতে হইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত স্থাপন করতে হবে। ওনার সাথে নিসবত স্থাপন হইলে তখন তুমি সব লাভ করতে পারবা, সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে। এই জন্য এই জিকির আজকারগুলি ঠিক মতো করো, কিতাবাদি পাঠ করো।